এখন আপনাদের সামনে কই হচ্ছে দেখা যাচ্ছে এখন হচ্ছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেরারা মার্কাজ শরিয়াত কলেজ আল কামেল শরিয়াত কলেজ থেকে আল কামেল ও তাখাসুস ও দরবার পাকের বহু কিতাব লেখক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাসন্ত নিবাসী মাওলানা জামির হোসেন সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাসন্ত নিবাসী জনাব জামির হোসেন সাহেব কেরারা মার্কাজ শরিয়াত কলেজ হতে আল কামেল ও তাখাসুস ও দরবার পাকের বহু কিতাব লেখক বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাসন্তী নিবাসী কেরালা মার্কাজ শরিয়াত কলেজ হতে আল কামেল ও তাখাসুস ও দরবার পাকের বহু কিতাব লেখক মাওলানা জামির হোসেন বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনবার السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين والطاهرين وأهل بيته أجمعين. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله بيته وسلم في الحديث القدسي: بسم الله الرحمن الرحيم، من عادى لي وليا فقد أذنته بالحرب. وأيضا جاء في البخاري: يتقرب العبد إلي بالنوافل، كنت السمع الذي يسمع به وبصر الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأعطينه كما جاء في البخاري. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে জ্ঞাপন করত, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করত দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের দরবার পাকে। অতঃপর আমি আমার সশ্রদ্ধ সালামে মসনুন, সুজুদে তাহইয়া, সাজদায়ে তাজিম ও চূড়ান্ত আদাব আমি আমার মুর্শিদের কদম পাকে জানাই, জ্ঞাপন করি যে আজ এই পবিত্র মাহে মুবারক জিলহজ মাসের 5 তারিখ, আজ হুজুর গৌসে সানি পাক, হুজুর গৌস পাকের যিনি 17তম বংশধর, তার পবিত্র উরসে মুকদ্দাস মঙ্গলকোট শরীফে উদযাপিত হচ্ছে। এবং এই সুন্দর নুরানি ও বরকত ইরফানি সময়ে আমি যে অল্প সময়ের জন্য হাজির হয়েছি, আমার মালিক, আমার মাওলা, আমার মুর্শেদ, আমার হাদি, আমার রাহবার শরিয়ত তরিকত, रहनुमाए मिल्लत, आलिमुद्दीन, कामिले यकीन, कुतुबुल वक्त, मुजद्दिद मिल्लत, गौसुज़्ज़मान, इमामुल वक्त, गुद्दीनशीन व जानशीने गौस पाक बर्तमान যিনি আমাদের
কাদরিয়া দরবার শরীফ, মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া শরীফ, মেদিনীপুর শরীফ এবং কলকাতা 22 নম্বর মসজিদ বা খানকা শরীফ, 4 নম্বর দরবার শরীফ সহ ভারত ও বাংলাদেশ, ঢাকার বুকে যেখানে যত আমাদের এই তরিকায় কাদরিয়া রাজ্জাকিয়া সিলসিলা মুর্শিদিয়া, ইরশাদিয়া, মুস্তারশিদিয়া, রশিদিয়া পরিচালিত হচ্ছে, তিনি হলেন আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের গমখার, আমাদের হাদি, আমাদের রহনুমা রহবার সৈয়দি ও সনদি ও মুর্শিদি সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি হোসেনি পাকের পবিত্র নিগাহ কারাম ও তত্ত্বাবধানে, যিনি যাবতীয় সব কিছুর একক মাতোয়াল্লি বর্তমান জামানার। অতঃপর আমাদের আকা ও মাওলা হাদি ও রাহবার কুতুবুল ওয়াক্ত সৈয়দি ও সনদি ও মাওলায় হুজুর পুরনুর নূর ইবনে নূর হুজুর সৈয়দনা মাওলানা মাইয়ানা সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হোসেনি মদ্দাজিল্লাহুল আলী, অর্থাৎ আমার দুই মালিক পাক যারা আমাদের মাথার মুকুটে বিরাজ করছেন, যাদের কদম তলে আমরা আশ্রয় নিয়ে শান্তি জ্ঞাপন করি, শান্তি লাভ করি এবং আমাদের হৃদয়কে যাদের পবিত্র জিয়ারত দ্বারা শীতল করি, সেই দুই নুরানি পাকের দুই নূর এবং দুই আল্লাহ পাকের রহমত পাকের পবিত্র হুকুম মোতাবেক আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য, আজ আমাদের এই দরবার পাক সম্বন্ধে কিছু শানকে তুলে ধরার জন্য, যা কোরআন ও কিতাব হাদিস অনুযায়ী ব্যক্ত হয়েছে, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহুল আজিজ প্রয়াস করব হুজুর পাকের নিগাহ কারাম ও বরকতে। একবার দরুদ শরীফের নজরানা পেশ করুন, পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দেখুন, আজ পবিত্র উরসে পাক 250 বছরের অধিক আমরা হুজুর মাওলা সুদূর বাগদাদ শরীফ থেকে হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী মুশকিল কুশা পাক তথা পাঞ্জাতন পাক এবং হুজুর গৌস পাকের জানশীন গদ্দিনশীন হয়ে নূরে নূরান্বিত হয়ে এই বাংলার বুকে আগমন করেন। তো এই যে উর্স পাক আমরা পালন করছি, ইনি হলেন হুজুর পুরনুর সৈয়দি ও সনদি গৌসুল ওয়াক্ত ইমামুজ্জামান হুজুর সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ হুজুর পাক ইনি হলেন হুজুর গৌস পাকের 17তম বংশধর এবং হুজুর রসুল পাকের 29তম বংশধর। তো আজ হুজুর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের এই পবিত্র নূরি ধারা যে এসেছিল সুদূর বাগদাদ এবং সিরিয়ার হামা শহর হতে, সে এক ইতিহাস যা বিভিন্ন কিতাবে পাওয়া যায়। তানাদের পবিত্র আগমন কিভাবে এলেন, কিভাবে আমাদের এই বাংলাকে নুরান্বিত করলেন, কাদরিয়া তথা আহলে বাইত পাকের মণিকাঞ্চন দ্বারা আমাদেরকে সুশোভিত করলেন, সেই নুরানি ও ইরফানি বয়ান ও লেখা বহু কিতাব এবং বহু দলিল ও দস্তাবেজে পাওয়া যায়। তো আমরা যেহেতু আহলে বাইত ও আউলিয়া কামিলিন বুজুর্গানে দ্বীনের সঙ্গে রিলেটেড, আমাদের কিছু খাস কার্যকলাপ আছে, আমাদের কিছু খাস আমাল আছে, যেগুলো নিজের মুর্শিদ ও দরবার এবং ওলি আল্লাহ সাথে সম্পৃক্ত সংযুক্ত, যেগুলোকে বর্তমান যুগের ওয়াহাবি আলেমরা এবং ওয়াহাবির সাথে কিছু নামধারী পীরের মুরিদরা বা পীররা
শিরক, হারাম, বিদআত ও নাজায়েজ বলে থাকে। সেইগুলো দিয়ে আমি প্রমাণ করে যে না, ওগুলো শিরক ও বিদআত হারাম নয়, বরং পূর্ণাঙ্গ দ্বীনের অংশ এবং কোরআন হাদিস পারমিটেড। অর্থাৎ সেগুলো কি? সেগুলো হলো পবিত্র মাজার পাকে আগমন, জিয়ারত করা, ফুল, চাদর, শিরনি, নজর, নিয়াজ পাক চড়ানো, মাজার পাক চুম্বন ও সুজুদ করা, তারপরে নিজ মুর্শিদ হায়াতে থাক বা বেসাল পাক তার হয়তো মদত চাওয়া, যেটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার। তার কাছে গিয়ে কিছু কামনা করা যে হুজুর এসছি ভিখারির বেশে, খালি হাত খালি ঝুলি আপনার কাছে পেতে রেখেছি, আপনি দয়া করে কিছু দান করুন, ভিক্ষা দেন। ছেলে, পুত্র, সন্তানাদি, রোজগার, অর্থ, সম্পদ, ঈমান, আমাল ইত্যাদি ইত্যাদি নিজ মুর্শিদের কাছে চাওয়া যায় কিনা, মাজার শরীফে এসে চাওয়া যায় কিনা, আমি সেই বিষয়ে কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কেতাব থেকে, যা আজ হতে 150 বছর পূর্বে হুজুর আমার গৌসে সানি পাক আলাইহিস সালাম পাকের যিনি গদ্দিনশীনে জানশীন ছিলেন, হুজুর মাওলা পাক, আমাদের মাথার তাজ হুজুর মাওলা পাক সৈয়দনা মুর্শিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের যিনি খাদেম ছিলেন, লেখক ছিলেন, মাওলানা আবু তাহের আল কাদরি সাহেব, ওনার লেখা আর ইরশাদ ফি জিয়ারতুল কুবুর ওয়াল ইস্তিমদাদ। তো এই কেতাব থেকে আমি তুলে ধরব যা উনি পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের কেতাব থেকে এগুলোকে প্রমাণ করেছেন। তো সেই কেতাব আমি এর আংশিক গত মাসে যে উরসে পাক হয়ে গেল আমাদের হুজুর পাক, পর্দা হুজুর পাক কাবা কিবলা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক কলকাতায়, সেখানে আমি আংশিক বলেছিলাম। আর আজ তার কিছুটা বলবো যেটা আপনাদের জন্য খুবই জরুরি। যে দেখুন, আজ আমরা যারা ওলি আউলিয়া বুজুর্গানে দিন, ওলি আউলিয়া বুজুর্গানে দিনকে মানি, আমরা যারা মদত চাই বুজুর্গানে দিন হতে, আর যারা নিষেধ করে যে মদত চাওয়া যাবে না, ডাকা যাবে না, ইয়া গৌস পাক আল মদদ, ইয়া মাওলা আলী মুশকিল কুশা, ইয়া রসুল আল্লাহ আল মদদ, ইয়া মুর্শিদ মাওলা পাক আল মদদ, ইয়া গৌস সানি পাক আল মদদ ইত্যাদি বলি কিনা ভাই? বলেন বলি কিনা? জোরে বলবেন, বলি কিনা? তো যখন বলি, আপনারই পাশের আর কোনো মৌলবী অন্য মতাবলম্বী, তারা সাথে সাথে আপনাকে শিরক বলে, আপনাকে হারাম বলে, আপনাকে নাজায়েজ বলে, কুফর বলে। কেন না? আল্লাহ ছাড়া কাউকে এরকম ভাবে ডাকা যায় না। সুতরাং তোমরা নিজেদের পীর মুর্শিদকে কেন এভাবে ডাকছো? এ হচ্ছে একেবারে ওদের ভ্রান্ত আকীদা। আল্লাহকে ডাকা আর নিজের মুর্শিদের ডাকা আকাশ আর পাতাল তফাৎ। কোরআনে যেখানে যেখানে আল্লাহকে ডাকার কথা এসছে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, এর মানে হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে ইবাদত, এগুলো আল্লাহ ছাড়া আর কারোর জন্য নয়, ইবাদত তিনি মালিক। সেই জন্যই তো যখন আজান হয়, আমরা যে কোনো তরিকার সিলসিলার মুরিদ বা পীর ও মুর্শিদ আমাদের হন না কেন, যখন আজানের নামাজের সময় হবে সকলে লাইনে দাঁড়িয়ে গিয়ে আমরা নামাজ আদায় করি। কেন? সেই মালিক আল্লাহ, ইবাদত তার জন্য। তাহলে ওই ডাকা নিজের মুর্শিদের ডাকার মধ্যে তফাৎটা কি?
আল্লাহকে যে ডাকা হয় সে ডাকা হচ্ছে আল্লাহকে খোদা ভেবে ইবাদতের ডাকা হয়, আর নিজ মুর্শিদের যে ডাকা হয় এটা আল্লাহর ক্ষমতা প্রাপ্ত মনে করে ওনাদের কাছে মদত ও সাহায্য হিসেবে ডাকা হয়। বোঝা গেল যে আপনি আমাকে মদত করুন, এই আমার মুর্শিদ, এই মাওলা পাক, গস পাক, ইয়া মাওলা আলী মুশকিল কুশা পাক, আমি মুশকিলে পড়েছি, আমি অসহায়, আমি দিনহীন, আমাকে মদত করুন। তো এই ডাকা আর আল্লাহর ডাকার মধ্যে গুলিয়ে আপনাদেরকে এই ওয়াহাবিরা কুফর ও শিরকের ফতোয়া দেয়, আপনাদের ঈমান নষ্ট করে। তাহলে বোঝা গেল দুটো ডাক আকাশ আর পাতাল তফাৎ। আল্লাহর ডাকা মানে ইবাদত, আর নিজের মুর্শিদের ডাকা মানে মদত ও সাহায্য তলব করা। কিরকম? কেতাবের মধ্যে এসছে, ইমাম বুখারী তিনি কেতাব আল মুফরাদের মধ্যে লিখেছেন, কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে লিখেছেন, আরো অন্যান্য কেতাবের মধ্যে আছে যে একদিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের পুত্র আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনার পা প্যারালাইজড হয়ে যায়। হাদিস শরীফ থেকে বলছি, কে নকল করেছেন? ইমাম বুখারী। ওনার পা প্যারালাইজড হয়ে যায়, পা ধরে যায়, পা পড়ে যায়, উনি খুব অস্বস্তি যন্ত্রণা ফিল করছেন। কোনো একজন সাহাবার দর, ওটা সাহাবার যুগ, যার পা প্যারালাইজড হয়েছে তিনিও সাহাবা, ও জামানাটাও সাহাবা, আর যারা ওনাকে কিছু পরামর্শ দিচ্ছেন তানারাও সাহাবা ও তাবিন, অর্থাৎ খায়রুল কুরুন। শুনুন কি বলছেন। বলছেন, এই ইবনে ওমর, আপনি এক কাজ করুন, আপনার যে পা প্যারালাইজড হয়েছে, আপনার যে পাটা অসুস্থ হয়েছে, আপনি এক কাজ করুন, আপনার কাছে যে সব থেকে প্রিয় তাকে আপনি ডাকুন, যে সব থেকে প্রিয় তাকে আপনি ডাকুন। এমন সময় তিনি কি করলেন জানেন? খেয়াল করে শুনুন আহলে বাইত ভাই, শুনুন খেয়াল করে। তখন তিনি কি করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি সাথে সাথে চিৎকার করলেন, ইয়া মুহাম্মাদা। কি বললেন? ইয়া মুহাম্মাদা, অর্থাৎ হে মুহাম্মদ, হে রাসূল। চিৎকার যেই দিলেন সাথে সাথে ওনার পা সুস্থ হয়ে যায়। চিন্তা করুন, কে লিখছেন ঘটনা? ইমাম বুখারী, ইমাম কাজী আয়াজ। ইমাম বুখারী শাফি মাযহাব, কাজী আয়াজ মালিকি মাযহাব, কিতাবুশ শিফার মধ্যে। তাহলে এবার আপনি চিন্তা করুন, রাসূলে পাকের নাম নেওয়ার সাথে সাথে দেনাম দেয়ার উইদিন সেকেন্ড তার পা সুস্থ হয়ে যায় এবং উনি সম্পূর্ণ আরোগ্য ফিল করেন। তাহলে এবার আপনি বলুন, যদি এটা শিরক হয়, আমরা যেমন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মুশকিল কুশা, ইয়া গৌসুল আজম দস্তগীর আল মদদ, ইয়া মাওলা পাক আল মদদ, ইয়া মুর্শিদ আল মদদ ইত্যাদি বলি কিনা? তাহলে আমাদের এই 1400 বছর পরে এই কলকাতা দরবার শরীফের যে আকীদা, সাহাবাদের দৌরে চলে যান 1400 বছর পিছনে, হযরতে সাহাবায়ে কেরামের দৌরের সেই আকীদা কিনা? কিনা? আর একটা দলিল নেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন আল্লাহর নবী বিসাল লাভ করেছেন। তখন ঝুটা নবীর দাবিকারী মুসাইলামা আল কাজ্জাবের সাথে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, এবং ইসলামিক সেনা ছিলেন, সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। যে নামগুলো নিচ্ছি এনারা স্বর্ণযুগের এক একজন মণিমাণিক্য রত্ন। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন মুসাইলামা কাজ্জাব, ঝুটা নবীর দাবিদার কাফের, তার সাথে মুসলমানের আপনার লড়াই হচ্ছে, সেই লড়াইতে প্রচণ্ড হারে মুসলমান পর্যদুস্ত হয়। কাফির নবুয়তের দাবিদারি
মুসাল্লামা কাজ্জাবের হাতে মুসলমান পর্যদুস্ত হয়ে যাচ্ছে। সেই সময়ে এরা আর কোনো সাহায্য না পেয়ে সাথে সাথে সেই ময়দান হতে হাঁক দিলেন কি, ইয়া মুহাম্মদ। এটা কেতাবে লেখা আছে যে যখন ইয়া মুহাম্মদ বলে সেই ময়দান থেকে হাঁক দিলেন, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের লেখা, ইবনে তাইমিয়ার ছাত্র ওয়াহাবিদের ইমামের লেখা কি, যখন এই সাহাবিয়ে রাসূল ইয়া মুহাম্মদ বলে যুদ্ধের মাঠ থেকে রাসূল পাকের নাম ধরে চিৎকার করলেন, সাথে সাথে সম্পূর্ণ মাঠের হালত ফিরে যায় এবং মুসলমানরা বিজয় লাভ করে। ঘটনাটা দেখুন, মুশকিলে পড়েছে, ইসলামিক যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে, সেখান থেকে পুকার উঠছে ইয়া মুহাম্মদ বলে। তখন তো কেউ কাফের ফতোয়া দেয়নি যে ইয়া মুহাম্মদ কেন বলছো, আল্লাহকে ডাকো না, ইয়া আল্লাহ বলো, কেউ বলেনি। কিন্তু আজ এই শেষ জামানায় এই ওয়াহাবিরা কোত্থেকে এলো যে সেই আকীদাটাকে শিরক ও হারাম বলছে। সুতরাং আপনারা কখনো এই ধরনের প্রলোভনে এবং এই ধরনের ফতোয়ার পরোয়া করবেন না, বলে দিলাম। আমি অল্প করে ছোট করে দলিলগুলো বলে যাব খালি। এইবারে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলি ওয়াসাল্লাম, সহিহ হাদিস, দয়ার নবী বলেছেন যে তোমরা যদি কোনো এমন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ, পাহাড় এলাকা, জঙ্গল, জনমানবহীন, তুমি রাস্তায় হারিয়ে ফেললে, তোমার মদদ ও সাহায্যর দরকার, কেউ নেই, এমন সময় তুমি বলবে ইয়া ইবাদাল্লাহ আয়ুনুনি, ইয়া ইবাদাল্লাহ আয়ুনুনি, ইয়া ইবাদাল্লাহ আয়ুনুনি। আল্লাহর নবী বলছেন এইভাবে যদি তুমি 3 বার বলো, আল্লাহর কিছু গায়েবী বান্দারা আছে, তারা এসে তোমার মদদ ও সাহায্য করবে। বোঝা গেল? হাদিস, সেই হাদিস আল হিসন হাসিন কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলছেন যে ইয়া ইবাদাল্লাহ। ইবাদাল্লাহ মানে কি? ইবাদ মানে আব্দুনের বহুবচন, ইবাদ, আব্দ মানে বান্দা, ইবাদ মানে আল্লাহর বহু বান্দা। ইবাদাল্লাহ আল্লাহর বান্দা। তা আল্লাহর নবী নিজে বলছেন যে মুশকিল মুসিবতে পড়লে আল্লাহ তো আল্লাহ, আল্লাহর নেক বান্দাদের কাছে মদত তলব করবে, আল্লাহর ইচ্ছায় তারা তোমার মদত ও সাহায্য করবে। হ্যাঁ, তাহলে আজ এই অবস্থায় এবারে আসুন। এরা বলে আচ্ছা ঠিক আছে, যখন ওনারা জিন্দা জীবিত থাকেন তখন নয় মানা যায়, কিন্তু ইন্তেকালের পরে তো কোনো ক্ষমতা থাকে না, ইন্তেকালের পরে তো একেবারে মানে শরীর সম্পূর্ণ জড় পদার্থ হয়ে যায়, সুতরাং কবরে কি গেলে লাভটা কি? এই জায়গাটায় যত আপনার প্যাঁচ বা এই জায়গাটায় যত বোঝার ভুল, যে সর্বপ্রথম কথা সাধারণ মানুষ, এটা আমরা জানি যদি ইন্তেকাল করে তো ইন্তেকাল করার পরে তার দেহ জড়তে পরিণত হয়ে যায়, কিন্তু তার রূহ মৃত্যু হয় না। সেই জন্য আমরা কবরের ধার থেকে যখন যাই, আপনার কবরস্থান, সেখানে আল্লাহর নবী বলেছেন তোমরা কবরস্থান থেকে যখন যাবে সালাম করবে, আর সালাম করলে তারা তোমাদের সালামের উত্তর দেয়, তোমরা কিন্তু শুনতে পাও না। এটা হচ্ছে সাধারণ আম মুমিন মুসলমানের ব্যাপার, যাদের দেহ কবরে পৌঁছে যায় কিন্তু তাদের রূহ সতেজ থাকে, তাদের রূহ আপনার আমার সালামের জবাব দেয়। তাহলে বোঝা গেল? এইবারে আসুন, যারা ওলি আল্লাহ, যারা গস, যারা আল্লাহর মুর্শিদ, আল্লাহর ওলি, তাদের অবস্থা কি? কিতাবের মধ্যে লেখা আছে, আমি প্রমাণ সহ বলছি, যে এনারা যখন দুনিয়ায় থাকেন
তখন যে এনাদের হাল হকিকত শরিয়তের একটা বন্ধন, দুনিয়ার একটা বন্ধনে আবদ্ধ থাকেন, তখনকার যে ক্ষমতা, যে পাওয়ার, এনাদের বেসাল নেওয়ার পরে আরও সেই পাওয়ার বেড়ে যায়, আরো বর্ধিত হয়, আরো বেশি হয়। কেন? শুনুন, প্রথম আমি শুরু করছি তফসিরে বাইজাবি, পৃথিবী বিখ্যাত তফসির। মৌলানা আবু তাহের আল কাদরি সাহেব উনি লিখেছেন, হুজুর মাওলা পাকের একনিষ্ঠ খাদেম লেখক ছিলেন, যে ওয়ান্নাজিয়াতে গরকান ওয়ান্নাশিতাতে নশতান ওয়াসাবিহাতে সাবহান ফাসাবিকাতে সাবকান ফালমুদাব্বিরাতি আমরা। এই যে আয়াত কোরআন শরীফের, এই আয়াতের তফসিরের মধ্যে হযরতে ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, খুব বড় আরবিতে লেখা, আমি শর্টে যেটা বলছি সেটা হচ্ছে এই যে ওয়াতাসবাহু ফিহা ফাতাসবাহু ইলা হাযাইরিল কুদস والتصير فتصير لشرفها قوتها من المدبرات أو حال سلوكها فإن تنزع عن الشهوات فتنشط إلى عالم القدس فتصبح في مراتب الارتقاء إلى آخر। কি বলছেন? বলছেন যখন এনারা বেসাল লাভ করেন, সেই বেসাল লাভ করার পরে এনারা, অর্থাৎ এনাদের যে রূহ শরীফ, ফেরেশতারা যে মাকামে থাকে সেই অবস্থা সেখানে পৌঁছে যায়। আবার ওখান থেকে উড়তে উড়তে হাজারে কুদস, অর্থাৎ আল্লাহর নূরানি জালওয়ার মধ্যে পৌঁছে যায় এনাদের রূহ শরীফ। আর পৌঁছে যাওয়ার পরে কি হয় না, ওখান থেকে আপনার শোনেন, ওখান থেকে এমন নূর জালওয়া এবং এমন ক্ষমতা আল্লাহর কাছ থেকে লাভ করেন যে সারা বিশ্বময় তখন এনারা বিচরণ করতে থাকেন, সারা বিশ্বময় বিচরণ করেন। বিচরণটা কেন করেন? এই হেতু করেন যে কোথায় কে মুসিবতে পড়ে আছে, কোথায় কে মুশকিলে পড়ে আছে, কার কি দরকার, কার কি আপনার হেল্প চাই, এই কারণেই ওনারা সেই পরিচালকের ভূমিকায় চলে আসেন। সারা বিশ্বময় এনারা তখন নিজেদের কার্যাদি নির্বাহন করেন। কেন? এটা আল্লাহর দেওয়া ক্ষমতায়। তফসির বাইজাবির আপনার শুনুন, পেজ নাম্বার তফসির বাইজাবি ৫ম খণ্ড, তাবা মিসর, ১০১ পৃষ্ঠা। হ্যাঁ, তো এইবারে আসুন আর একটা মারাত্মক দলিল, আহলে বায়াত পাকের চ্যাপ্টারের দলিল। আর আমাদের হুজুর আহলে বায়াত সিলসিলা আহলে বায়াত পাকের মধ্যমণি হুজুর গৌস পাকের জানাসীন। দেখুন এনাদের রওজা ও মাজার শরীফে এলে কি ফায়দা হয়। কিতাব আর রশাদ থেকে আমি বলছি, দেখুন আহমদ হসাদ আল ফতহুল মুবিন কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? যাকার শেখ আল ইমাম আবু আব্দুল্লাহ ইবনে আন-নুমান ফি কিতাবিহি সাফিনাতুন নাজাত মা নাসাউ حقق ذو البصائر والاعتبار أن زيارة القبور الصالحين وتشفعوا بهم معمول به عند علمائنا المحققين من الأئمة الدين، وقد أشار إليه سيدنا الشافعي رضي الله تعالى عنه حيث قال قبر موسى الكاظم الترياق المجرب। কি বলছেন? এতে বলছেন যে শেখ ইমাম আবু আব্দুল্লাহ ইবনে নুমান তিনি তার সফিনায়ে নাজাত কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? যে জিয়ারতে কবর এবং তাদের দ্বারা শাফাত তলব করা একেবারে আমাদের ওলামায়ে মুহাক্কিকিন যারা হাক্কানি ওলামা তাদের দ্বারা একেবারে সহিহ ও সাব্যস্ত। এটা কখনো কোনো আপনার অন্যায় বা মিথ্যা বা হারাম বা শিরক নয়,
এটা জায়েজ, বৈধ, ওলামায়ে মুহাক্কিকিনরা বলেছেন। এইবারে আসুন তার দলিল হিসেবে কি করছেন ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু। ইমাম শাফি জানেন তো, উনি আপনাদের বাংলাদেশের একজন মাদ্রাসার ইমাম তো নাকি, মাদ্রাসার মুদাররিস তো ইমাম শাফি, একটা মসজিদের ইমাম তো নাকি? হ্যাঁ, জি হ্যাঁ, ইমাম শাফি মাসলাকের শরীয়তের দ্বিতীয় ইমাম। ইমাম শাফি পৃথিবীর বুকে শরীয়তের মাসলাকের দ্বিতীয় ইমাম। হযরত ইমামে আজম আবু হানিফার পরে মাননেওয়ালা ইমাম শাফির সারা বিশ্বে ওনার অনুসরণকারী। সেই রকম একজন ইমাম, তিনি কি বলছেন? তিনি বলছেন শোনো, হযরতে মুসা কাজিম আলাইহিস সালাম। হযরতে মুসা কাজিম আলাইহিস সালাম কে? হযরতে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের বংশে। কে? ইমাম হোসেন পাক, জৈনুল আবেদিন, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম। বোঝা গেল? ইনি কে? আহলে বাইত, নূর খানদান, আওলাদ ফাতেমা, আওলাদ বাতুল। মনে রাখুন এই ওয়ার্ডগুলো, এবং আমি আমাদের হুজুর পাকের এই যে সিলসিলা এবং আমাদের যে এই মাথার পাক আজকে উরুস পাক হচ্ছে, আমি মেলানোর জন্য, দলিলের জন্য বলছি। তো উনি কি বলছেন? ইমাম শাফি বলছেন মুসা কাজিম আলাইহিস সালামের কবর জিয়ারত করা দোয়া কবুল হওয়ার হচ্ছে উত্তম স্থান, উত্তম, মুজাররাব বলা হয়েছে যে ওখানে যা দোয়া করা হবে দেনার কবুল হয়ে যাবে। তাহলে এবার আপনি বলুন উনি কে? উনি আওলাদে রাসূল, ঠিক আছে? আমাদের হুজুর পাক ইনি কে? আওলাদে রাসূল। উনি হোসেনি আওলাদ, মুসা কাজিম হোসেনি আওলাদ। আর আমাদের হুজুর গৌসে সানি 4 নম্বর দরবার শরীফ, এনার হচ্ছেন হাসানি আওলাদ। তাহলে যদি মুসা কাজিম আলাইহিস সালামের রওজা আকদাস শরীফে গেলে আমাদের দোয়া কবুল হয়, তাহলে অবশ্যই অবশ্যই বাগদাদ শরীফের জিগার পারা, নূরে নজর ইমাম হাসান পাকের কলিজার টুকরা গৌসে সানি পাক, কুতুবে রব্বানি পাক, কুতুবে বারি পাক, মাওলা পাক, আলা হুজুর পাক, পীর ও মুর্শিদ পাক, বড় হুজুর পাক, বড় হুজুর পাক, কাবা ও কিবলা আলাইহিস সালাম পাকের রওজা শরীফ পাকের কাছে গিয়ে দোয়া চাইলে সাথে সাথে কবুল হয়ে যায়। ওপেন হবে। তা সেই প্রশ্নগুলো লিখতে গিয়ে আমি বহু দলিল পেয়েছি, যেগুলো বললাম ওই হেতু সমস্ত কালেক্ট করেছি। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বিষয় হবে এ দরবার শরীফের নগণ্য গোলাম আপনাদের সাথে হাজির থাকবে ইনশাল্লাহ, ঘাবড়াবেন না, যে কোনো মসলা হোক। শুনুন হযরত, এ তো গেল আহলে বায়ত পাকের দরবার। হযরত ইমাম শাফি কি বলছেন মেলে কিনা দেখুন আমাদের সাথে। দেখুন ইবনে হাজার মক্কি আল খায়রাতুল হাসান কিতাবের মধ্যে বলছেন, লাম ইয়াজালিল উলামা যুল হাজাত ইয়াজুরুনা কবর আবি হানিফা ওয়া ইয়াতাসাল্লুনা বিহি ফি কাযাই হাওয়াইজিহিম ইয়ারাউনা নাহাজা যালিকা মিনহুম আশ-শাফি লাম্মা কানা বিবাগদাদ ফাইন্নাহু জাআ আনহু আন্নাহু ক্বাল ইন্নী লা আতাবাররাক بأبي حنيفة وأجي إلى قبره زائرا فإذا عرضت لي حاجة صلت ركعتين جئت إلى قبره وسألت الله حاجة عنده فما تبعدني عني حتى تقضى। আল-খায়রাতুল হাসান কিতাব 69 পৃষ্ঠা। শুনুন হযরতে ইমাম শাফি কি বলছেন। ইমাম শাফি আলী রহমা বলছেন যে আমি যখন কোনো মুশকিলে পড়তাম, মুশকিল মুসিবতে পড়তাম, সেই সময় আমি কি করতাম, বাগদাদে যখন থাকতাম, আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আমাদের যিনি শরিয়াতের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনার কবরের ধারে চলে যেতাম। খুব খেয়াল করুন, কবরের ধারে, মাজারের ধারে চলে যেতাম, গিয়ে ওখানে মসজিদ যে আছে 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তার ওসিলা দিয়ে দোয়া চাইছেন, এটা তো শিরক হয় না? আর সেই শরিয়াতের মাননেওয়ালা বর্তমান মৌলবীরা বলছে কিনা এটা শিরক, এটা হারাম। যা চাইবে ডাইরেক্ট আল্লাহ, যা চাইবে ডাইরেক্ট আল্লাহ,
কারোর কাছে চাওয়া যাবে না। তাহলে এবার আপনি চিন্তা করুন, যদি ইমামে আজম আবু হানিফা কে ছিলেন, এবারে আসুন, ইমাম আজম আবু হানিফা কে ছিলেন? উনি তো ইমাম ঠিক আছে, উনি তো শরিয়াতের আলেম জ্ঞানী পণ্ডিত ঠিক আছে, কিন্তু উনি ইমামটা হলেন কি করে? চিন্তা করুন, ওনার দাদুজান মওলা আলী মুশকিল কুশা পাকের দরবারে আসতেন, দোয়া নিয়েছিলেন, ইসলাম কবুল করলেন, করার পরে সেই মওলা আলী মুশকিল কুশা পাকের দোয়ায় ইমামে আজম আবু হানিফার জন্ম হয়। এবং হযরত ইমামে আজম আবু হানিফার 4000 ওস্তাদ ছিলেন। আমাদের যিনি ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের হায়াত মওত শাদী বিয়া নিকাহ সব কিছু ওনার মসলার উপরে আমরা করি। তো উনি একদিন বলছেন লাউলা সানাতান লাহালাকা নোমান, অর্থাৎ 2 বছর যদি আমি না পেতাম আমি নোমান হালাক হয়ে যেতাম, আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর কেন এই কথা বলছেন? 2 বছরটা মানেটা কি? বলে 2 বছরের মানে হচ্ছে এই যে আমি 2 বছর হযরত ইমামে বাকির, হযরত ইমামে জাফর সাদিকের যদি গোলামি না করতাম, তাহলে আমি ইমাম দূরের কথা আমি এখানে দাঁড়াতেই পারতাম না। তাহলে ওনাদের গোলাম, আহলে বাইতের গোলাম, ইমাম জাফর সাদিক ও ইমাম বাকিরের গোলাম, ওনাদের দরবারে ঝাড়ু দেনে वाला ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারে গিয়ে যদি ইমাম শাফির দোয়া কবুল হতে পারে, তাহলে ইমাম আজম যে দরবারের গোলামি করেছেন সেই দরবারওয়ালারা যেখানে আছেন সেখানে গেলে হাজারে হাজার বার দোয়া কবুল হবে। হ্যাঁ, এনারা যেখানে বসবাস করেন, যেখানে খানকা আছে, যেখানে এনাদের মসজিদ পাক আছে, যেখানে আমার হুজুর পাক এনাদের আহলে বাইত পাকের মাজারাত আছে, যাবেন দোয়া করবেন সাথে সাথে কবুল হয়ে যাবে। হ্যাঁ, এইটাই বোঝাতে চাইলাম যে ওনার গোলামের দরবারে গেলে যদি দোয়া কবুল হয় ইমাম শাফির প্রমাণে, তাহলে মালিক আকারদের দরবারে গেলে কেন দোয়া কবুল হবে না? হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ অবশ্যই অবধারিত। এইবারে আপনার আর একটা দেখুন, গোলামদের রুতবা দেখুন, গোলামের দরবারে গেলে দোয়া কবুল হচ্ছে, আর এরা বলে কিনা শিরক ও হারাম। দেখুন, এটা বিখ্যাত কিতাব আপনার ইবনে জৌজি সফাতুস সফো কিতাব, ইমাম আবুল কাসিম কোশাইরি তিনি রিসালা কোশাইরিয়াতে লিখেছেন। কি লিখেছেন? قبر معروف القرقي الطرياق المجرب وكان من المشايخ الكبار مجاب الدعوات ليستشفى بقبره البغداديون। অতরা কি বলছেন? আপনার মারুফ আর কারখি, হযরতে মারুফ কারখি উনি মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন, কিন্তু উনি কোনো আলে নবী ছিলেন না, আওলাদে রসুল ছিলেন না। উনি বরং ওই আওলাদে রসুলের দরবারের গোলাম ছিলেন, পাহারাদার ছিলেন মারুফ কারখি। তো তার মাজারে গেলে, তার মাজারে গিয়ে বাগদাদের লোকেরা কি করতেন শুনলে অবাক হবেন, রোগ শোক থেকে শেফা তলব করতেন। যা মারুফ কারখি, আপনার দরবারে এসছে, আমাকে আরোগ্য দেন, আমাকে ভালো করুন, আমাকে সুস্থ করুন। দেখো রিসালায়ে কোশাইরিয়ার আপনার কত পৃষ্ঠা বললাম, 200 আপনার রিসালায়ে কোশাইরিয়ার মধ্যে 11 পৃষ্ঠায় মিসরে আপনার মুদ্রণ এবং 11 পৃষ্ঠায় লিখিত। তাহলে প্রত্যেকেই গিয়ে মাজারে ফায়েজ পাচ্ছে, মাজারে প্রত্যেকেই গিয়ে ফায়েজ পাচ্ছে। আর যারা ফায়েজ পায় নাই ওয়াহাবিরা বলে ওই যাওয়া হারাম, যাওয়া শিরক। সুতরাং আহলে বাইত এনারা তো এনারা যাদেরকে ফায়েজ দিয়ে দিয়েছেন তাদের কাছে গেলেও আল্লাহ দোয়া কবুল করে না। হ্যাঁ, চিন্তা করুন এনাদের মর্যাদা। যেমন সূর্য ওর নিজস্ব আলো, চাঁদের কি আলো আছে? নিজস্ব আলো আছে? ওই যে আলো দেখতে পাই ওটা সূর্যের আলো। তা সুতরাং চাঁদ হচ্ছে কারা? আলোবিহীন আমরা উম্মত, আমরা গোলাম। এইবারে সূর্য হচ্ছেন কে? হুজুরে গৌসে পাক, আমাদের মাওলা পাক, আহলে বায়ত পাক। এনারা যাকে যেমন দেবেন সে তেমনই নূরে নূরান্বিত হবে। হ্যাঁ, তাহলে এবার আপনি দেখুন, এইবারে আসুন, খুবই অল্প সময়, অল্প সময়ের মধ্যে আর একটা দলিল বলি। যারা আহলে হাদিস করে চিৎকার করে বাংলাদেশের বুকে, এই আহলে হাদিসদের ইমাম, ওনার নাম হচ্ছে আবু বকর ইবনে খুজাইমা। আবু বকর ইবনে খুজাইমা।
আমরা মাজার পাকে এসে কত আদব করি, কাঁদাকাটা করি, চূড়ান্ত আদব করি। এইগুলোর প্রমাণ দেখুন আমাদের আলেম দ্বারা নয়, আহলে হাদিসের ইমাম দ্বারা। কে লিখছেন এটা? ক্বাল আল হাফিজ ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ হাজার আসকালানি ফাতে শারে বুখারী। আপনার যিনি শারে ফাতুল বারি শারে বুখারীর লেখক হযরত হাজার আসকালানি, তিনি তাহজিব ও তাহজিবের মধ্যে বলছেন যে আবু বকর মুহাম্মদ বিন মুওয়াইল বলছেন যে আমরা শুনেছি, এবং যে ওই ইবনে খোজাইমার সাথে ছিল উনি হচ্ছেন ইমাম, ওনারা সবাই একত্রে এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছেন। দেখুন ওই ইবনে খোজাইমা ও আদিলি أبي على الثقافي مع جماعة من مشايخنا وهم إذا جاءك متوفرون إلى زيارة قبر علي بن موسى الرضا بطوس। কোথায় যাচ্ছে? আলী ইবনে মুসা রেজা তুস ইরানে আহলে বাইত পাক, উনি ইমাম, ওনার কবর শরীফ জিয়ারত করার জন্য যাচ্ছে। কে? আবু বকর ইবনে খোজাইমা। এইবারে যারা সঙ্গে ছিলেন তারা কি বলছেন? তারা বলছেন قال فرأيت من تعظيمه يعني ابن خزيمة لتلك البقعة وتواضعه لها وتضرعه عندها ما تحيرنا। বলে আমরা অবাক হয়ে গেলাম। ইবনে খোজাইমা যখন ওই মাজার শরীফের কাছে পৌঁছালো, তাজিম করা, সম্মান করা, রেসপেক্ট করা এবং বোকা তাজাররু করা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এটা কোন কিতাব? তাহজিব ও তাহজিব এর 7 খণ্ড, আপনার 288 পৃষ্ঠাতে লেখা আছে। তাহলে এবার আপনি চিন্তা করুন, আহলে হাদিসের ইমাম যারা একেবারে প্রথম থেকেই বলে যে মাজারে যাওয়া, কিছু চাওয়া, আদব দেখানো হারাম, শিরক, তাদের ইমাম কি করছে না হযরতে আলী ইবনে মুসা রেজা ওনার মাজার শরীফের কাছে গিয়ে আপনার কাদা করছে, আদব করছে, সম্মান করছে, তাজিম করছে ওই স্থানটাকে। তাহলে তোমরা কোন হিসেবে শিরক বলো? যে মেদিনীপুর দরবার শরীফ শিরক, মেদিনীপুর দরবার শরীফ ভণ্ড, মেদিনীপুর দরবার শরীফ বেকার, ওখানে কেউ যেও না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই যে মেদিনীপুর দরবার শরীফ হচ্ছে সম্পূর্ণ কোষ্ঠী পাথরে পরীক্ষিত সহিহ সত্য জামাত এবং সত্য আপনার তরিকা, সত্য সিলসিলায়ে গৌসিয়া। এর থেকে সত্য সিলসিলা, সত্য তরিকা, সত্য জামাত আর দ্বিতীয় হতে পারে না। বোঝা গেল? আসুন এইবারে হুজুর গৌস পাকের মর্যাদা শুনুন। হুজুর গৌস পাকের মর্যাদা কার? হুজুর গৌস পাকের কে লিখেছেন? হযরতে মুজাদ্দিদ আল ফিসানি। উনি তো লিখেছেন ওনার কিতাব মুকাশফাতুল কুলুবের আপনার মাকতুবাতের মধ্যে। আর হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন। শুনুন, যা লিখেছেন শুনলে অবাক হয়ে যাবেন, আপনাদের কান আজ পর্যন্ত এসব শব্দ শোনেনি। ইয়া গাউসাল আফাক ইয়া মুতাসাররিফ ফিল ওজুদ আলাল ইতলাক মানিল্লাযী তাওয়াসসালু বিকা فلم تقضي حاجته ولم ينل مقصوده وأنت الذي سلم إليه الأكوان مطلقا وعنان التصرف بميدان الزمان يا سلطان ممالك الوجود। অনেক বড় লিখেছেন, অনেক বড়। কি লিখছেন শোনেন, জবদাতুল আসর কিতাবের মধ্যে। আমি আরবি কিছুটা পড়লাম, এবার উর্দুটা শোনেন, তারপর ফের বাংলায় করব। বলছেন, হে হুজুরে গৌসে পাক, এ সারে জাহাঁ কে ফরিয়াদ রস, অর্থাৎ এ হুজুরে গৌসে পাক সারা জগতের সাহায্যকারী, শূন্যওয়ালা, और तमाम मौजूदात में हर तरह तसर्रुफ करने वाले, আর এই আল্লাহর জগতে সর্বপ্রকারে যিনি কার্যাদি করে থাকেন। किसने आपसे तवस्सुल किया और आपने उसके हाजत बरारी नहीं की। এটা কি হয়েছে যে আপনার কাছে মদত চেয়েছে আর মদত চেয়ে আপনার কাছে
সেই মদত পায়নি, এটা হতে পারে না। সেই জন্য শুনুন, যে তার ইচ্ছা পূরণ হয়নি, তার আশা পূরণ হয়নি, অর্থাৎ যে চেয়েছে, যে আপনার উসিলা নিয়েছে, যে মদত চেয়েছে, সে সাথে সাথে আপনার কাছে দোয়া কবুল হয়েছে এবং সে আপনার और जिसको सहारा आप वो हैं कि सारा जहां सौंप दिया गया। আপনি এমন হে হুজুরে গসে পাক, আল্লাহ পাক আপনাকে সারা জগৎটা সঁপে দিয়েছে। চিন্তা করুন, সারা জগৎ আল্লাহ পাক সঁপে দিয়েছেন কাকে? হুজুর গসে পাককে। কে বলছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলুবি, যিনি 1050 হিজরির মানুষ ছিলেন এই ভারতবর্ষের। আর আজকালকার আপনার ওই চুটি ফুটি মৌলবি বললে আর আপনি মেনে নিলেন? হ্যাঁ, যে এনাদের কোনো ক্ষমতা নেই, এনাদের দেওয়ার কোনো পাওয়ার নেই। এত বড় মুহাদ্দিস বলছেন আল্লাহ সারা জগৎ গস পাকের সঁপে দিয়েছেন, উনি যা করবেন তাই। আর সারা জগতের আপনার বাগডোর দিয়েছে। আচ্ছা, এইবারে আপনার থেকে আমি হাজত চাইছি, আপনি আমার হৃদয়ের সব কিছু পরিষ্কার করে গ্লানি মুক্ত করে দেন। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজ আমার হুজুর মাওলা, এইবারে আমি আমার হুজুর পাকরা যে এলেন সেই ঘটনা আমি বলবো একটু। দেখেন, হুজুর মাওলা এনারে যে এলেন, এনাদের আসার ঘটনা বহু পূর্বে থেকে প্রচার হয়েছিল, বহু পূর্ব থেকে, যে আমার এই বাংলার বুকে আরব হতে, বাগদাদ শরীফ হতে হুজুর গৌস পাকের আওলাদ এনারা আসবেন এবং তখন সমস্ত ওলি আল্লাহ বুজুর্গানে দিন এনারা বলতেন যে ভারতবর্ষের বুকে হুজুর গৌস পাকের আওলাদরা তশরিফ আনবেন। শোনেন, হজরতে গৌসে সানি পাকের আব্বা হুজুর, ওনার নাম হচ্ছে সৈয়দনা আবদুল্লাহ আল জিলি পাক আলাইহিসসালাতু ওয়াত তাসলিম। উনি যখন ভারতবর্ষের দিকে আসছেন তখন পটাশপুরে একজন মস্ত বড় আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে মাওলানা দানিশমন্দ রহমাতুল্লাহ আলাই। মাওলানা দানিশমন্দ উনি প্রচণ্ড পণ্ডিত ছিলেন, কিন্তু শরিয়াতের বিধান উনি পাণ্ডিত্য লাভ করার পরে পাণ্ডিত্য যখন লাভ করলেন তখন উনি চাইলেন যে
মুরিদ হবেন। আর মুরিদ কোথায় হবেন? ওনার মামাজানের কাছে, যিনি পীর আবুল বাকা সাহেব ছিলেন। উনি মস্ত বড় কামেল ওলি আল্লাহ ছিলেন। ওনার কাছে গিয়ে বললেন, হুজুর আমি মুরিদ হব, আমার মুরিদ করেন। তখন উনি বললেন, না আমি মুরিদ করতে পারবো না, আমি মুরিদ করতে পারবো না। তুমি মুরিদ হবে কাদরিয়া তরিকায়, হুজুর গৌস পাকের আওলাদ আসছেন, অপেক্ষা করো, ওখানে মুরিদ হবে। বলে, হুজুর অনেকে চিনবো কেমন করে? বলে, তুমি যখন ওনার দরবারে হাজির হবে তোমার কিছু বলতে হবে না, তুমি সামনে হাজির হলে উনি সম্পূর্ণ তোমার মনের ভাব, আশা, আকাঙ্ক্ষা সব বলে দেবেন। সুতরাং তুমি যখন দেখবে যে উনি সব বলে দিচ্ছেন, তখন ওনার কাছে বায়াত হয়ে যাবে। ঠিক আছে। কিছুদিন পরে খবর গেল উনি সেই আশায় আছেন, হুজুর আসবেন। কে কে আসবেন? গৌস পাকের আওলাদ আসবেন। এসে পৌঁছালেন। কে কে? না, হুজুর সৈয়দান আবদুল্লাহ জিলি পাক, গৌসে সানি পাকের আব্বা হুজুর, হুজুর গৌসে সানি পাক, হুজুর কুতুবে বারি পাক পূর্ণিয়া শরীফ, হুজুর কুতুবে রব্বানি পাক, হুজুর গৌসে সানি পাকের পাশে আপনার সাহিত্য ডান পাশে, ওই পাশে ওনার শাহজাদা পাক। এনারা এলেন। আসার পরে হযরত মাওলানা দানিশমন্দ রহমতুল্লাহ আলাই ওনার কাছে হাজির হলেন। হাজির হয়ে যেই হাজির হলেন, সাথে সাথে হুজুর গৌসে সানি পাকের আব্বাজান সৈয়দানা আবদুল্লাহ জিলি উনি কী করলেন জানেন? সব মনের খবর মাওলানা সাহেবের বলে দিলেন। আপনি এই চান, এই করতে চান, এই হয়েছিল, এই আপনার দরকার, সব বলে দিলেন। যেই বলে দিলেন, সাথে 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 উনি কদমে পড়ে বায়াত হয়ে গেলেন। সর্বপ্রথম যিনি বায়াত হচ্ছেন শিক্ষিত সমাজের মধ্যে, উনি হচ্ছেন মাওলানা। কেমন মাওলানা? যুগের তাবড় মাওলানা, পাঁশকুড়া পটাশপুর। আমার হুজুর এনারা এলেন তো বাগদাদ, হামা, সিরিয়া শহর থেকে বঙ্গোপসাগর হয়ে উড়িষ্যার চাঁদবালি ওখানে নামলেন, ওখান থেকে চলে এলেন মেদিনীপুর, পটাশপুর, পটাশপুর থেকে ঢুকলেন এই মঙ্গলকোট শরীফ, এখানে আস্তানা কাটলেন। এইবারে কি হলো, ওনার আর একটা ঘটনা, আমার গৌসে সানি পাকের আব্বাজানের আর একটা ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে এই যে একজন জমিদার, তিনি সন্তানহীন, কোনো রকমভাবে সন্তান হয়নি, বয়স হয়ে গিয়েছে, আপনার সন্তান ওই বয়স আর হয় না। তথাপি পুরুষের মন যে এত বড় ওলি আল্লাহ যখন আছেন, ওনার কাছে একটু চেয়ে দেখি, বলে দেখি, যা হয়। হুজুর আবদুল্লাহ জিলি পাকের দরবার পাকে হাজির হয়ে বলছেন, হুজুর আল্লাহ আমাকে সব দিয়েছে, এই বর্ধমান এলাকার মানুষজন, আল্লাহ আমার সব দিয়েছেন, কিন্তু আমি সন্তানহীন। তখন হুজুর বললেন, যাও তোমার সন্তান হবে, একটা পুত্র সন্তান হবে, বলে দিলেন। বলে দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন জমিদার সাহেব। গিয়ে স্ত্রীকে বললেন, জানো বাগদাদ শরীফ থেকে একজন ওলি আল্লাহ এসছেন, ওনার কাছে আমি দোয়া চেয়ে নিয়ে এসছি, আমাদের সন্তান হবে, পুত্র সন্তান হবে। বলে তাই? বলে হ্যাঁ। তখন এইবারে স্ত্রী বলছে, তোমার কি মাথাটা খারাপ? তুমি তোমার বয়স আর আমার বয়স দেখছো না? এতে সন্তান হয়? এই পুরুষ ব্যক্তিটি, স্বামীটি দেখলো, হ্যাঁ তাই তো, স্ত্রী তো ঠিক বলছে। ছুটে গেলেন
ফের হুজুরের দরবারে, আব্দুল্লাহ জিলি পাক বড় হজরতের দরবারে, হুজুরের আব্বা হুজুরের দরবারে। দেখুন এনারা সন্তান দিতে পারেন কিনা দেখুন। ওয়াহাবিরা বলে এনাদের কাছে সন্তান চাওয়া যায় না, সন্তান দেওয়া এনাদের হাতের চুটকির খেলা ভাই। দেখুন এসে বলছে হুজুর এটা কেমন করে হয়। আমার স্ত্রী বলল আমাদের কোনো বয়স নেই, ওভার এজ, আমাদের দ্বারা সন্তান আর হবে না, সুতরাং স্ত্রী মানছে না, আর আমিও দেখছি তাই। তখন বলছে খবরদার, খবরদার, এই ধরনের বদ চিন্তা করবে না, বদ চিন্তা করবে না। আমি যেটা বললাম সেইটা হবে। কেমন? গুফতায় ও গুফতায় আল্লাহ বুবদ আগরচে আজ হালকু মে আব্দুল্লাহ বুবদ। শোনো, আমি আল্লাহর বান্দা স্বরূপ হয়ে যেটা বলে দিয়েছি ওটা আমার কথা আর মনে করো না, ওটা আল্লাহর কথা বলে মনে করে নাও। সুতরাং তুমি সন্তান পাবে, সন্তান হবে। আরও শোনো, সেটা হচ্ছে এই যে তার নাম হবে গোলাম মহিউদ্দিন। তার নাম কি হবে? গোলাম মহিউদ্দিন। খবরদার, কোনো সন্দেহ করবে না আমাদের কথায়, ওলি আল্লাহর কথায়। তখন চিন্তা করে আর কোনো কুল কিনারা পাচ্ছেন না, যে হুজুর বলে দিয়েছেন, ঠিক আছে যাও, আমরা সেই মতো চিন্তা করি। ঘরে চলে গেলেন। কিছুদিনের মধ্যে স্ত্রী অন্তঃসত্ত্বা হয় আর পুত্র সন্তান লাভ করে। বলুন সুবহানাল্লাহ। কে? সেই জমিদার। কে বললেন ছেলে হবে? গৌসে সানি পাকের আব্বা হুজুর আব্দুল্লাহ জিলি পাক, যিনি ডাইরেক্ট বাগদাদ শরীফ থেকে নিজেদের আওলাদ পাককে নিয়ে এখানে এসেছিলেন। এনারা তো এনারা গৌসে সানি পাক। আজকের আমরা দেখছি মাজার শরীফে এসছি, নূরে নুরানিত। আমার গৌসে সানি পাক জিন্দা ওলি। আজ আপনার কৈথুর নিবাসী, ওনার জামানার মানুষ, যখন হুজুর বেসাল নিয়েছেন, কৈথুর নিবাসী কুতুবে রাব্বানি পাকের খাদেম ছিলেন, এই মসজিদে ওঠা বসা করতেন। উনি নিজে বলছেন, বলে এমন এমন সময় দেখেছি যে হুজুর গৌসে সানি পাক এই মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছেন, ঘোড়ার পিঠে চড়ে বেড়াচ্ছেন, মসজিদের মধ্যে আসছেন। এমন কি আমরা স্বয়ং গিয়ে ওনার যেমন জীবিত মানুষ ওই রকম ওনার কদম বুঝি সেজদা সব করেছি। চিন্তা কর, আজ এনাদের যে পাওয়ার, যে ক্ষমতা। যখন মাজার শরীফ হয়ে যায় হুজুরের, খুবই অল্প কাল হুজুর এখানে ছিলেন, কেতাবের মধ্যে আছে খুবই অল্প কাল হুজুর এখানে, মাত্র 11 বছর ছিলেন, মাত্র 11 বছর। অধিকাংশ ওনার শক্তিময় জামানা ওই আরবের ভূখণ্ডে কেটেছে। এখানে শেষ জামানায় শেষ ফসল, শেষ ফল এখানে আমরা পেলাম। তো হুজুর উনি যে এখানে এলেন, হুজুরের যে মাজার শরীফ হলো বেসাল পাকের পরে, তখন এখান থেকে রাস্তা ছিল, মেন রোড এখনও আছে। তো মেন রোড তৈরি হচ্ছে, ইংরেজরা আসা যাওয়া করছে, ইংরেজ পিরিয়ড 250 বছর আগে। তো মানুষ সবাই তাজিম এবং আদব করত। এমন সময় ইংরেজ সে ঘোড়ার পিঠে চেপে মাজার শরীফের কাছ দিয়ে যাচ্ছে। সকলে অবাক যে এ কি, কত বড় বেয়াদব, এখনই ওর পরীক্ষা হবে, এখনই ওর পরীক্ষা হবে। সকল শ্রমিকরা, লেবাররা যারা কাজ করছিল তারা বলে, স্যার আপনি নামুন ঘোড়ায় থেকে, খুব গরম দরবার, খুব গরম দরবার, এ দরবার ছেড়ে কথা বলে না। তখন ও আহম্মক কি করলো জানেন? ও ঘোড়ার পিঠ থেকে নামলো। ঘোড়ার পিঠ থেকে নেমে যে রওজা শরীফ পাকের ঢুকতে যে দরজা আছে, দরজা পাকের গেটে এইরকম হাত দিল। হাত দেওয়ার পরে বলছে, দেখবো কেমন গরম, পরীক্ষা করব গরমটা কেমন।
যেই বলা সেই কাজ। হুজুর মাওলা এনারা ছাড় দেন না, মাওলা ছাড় দেন না, যেই বলে সেই কাজ। যে এইরকম করে ওই মাজার শরীফের চৌকাঠে হাত দিয়ে গরম দেখতে গিয়েছে না, ওর গরম সব ঠান্ডা হয়ে গিয়েছে, হাত চৌকাঠ চেপে ধরেছে, চুম্বকের মতো চৌকাঠ টেনে নিয়েছে। আর হাত এত চেষ্টা করছে যে হাতটা ছাড়াবে, আর ছাড়াতে পারছে না, হাত ছাড়াতে পারছে না। এমন সময় সবাই দেখে অবাক, এবারে কী হবে? চারিদিক থেকে চিৎকার চেঁচামেচি হল্লা সময় পড়ে গেল। বলল যে এইবার ওর অবস্থা খারাপ। বলছে যে তুমি ক্ষমা চাও হুজুরের কাছে, গৌসে সানি পাকের কাছে ক্ষমা চাও যদি বাঁচতে চাও। এমন সময় ক্ষমা চেয়ে বিনতি সহকারে মাপ চেয়ে সেই ইংরেজের হাত ছাড়লো এবং সে রক্ষা পেল। হুজুরের জীবনী মোজাকারায় কুতুবুল আলামিন, বিখ্যাত ফার্সি কেতাব, সেই ফার্সি কেতাব থেকে নিয়ে আমি আমার এই বাংলার বুকে নাজাতের তৈরিত অধিকাংশ ঘটনাগুলো দিয়েছি। যে হুজুরের দরবারে কয়েকজন আসছে মুরিদ হবে বলে, কিন্তু পরীক্ষা করবে। কি পরীক্ষা? হুজুর কত বড় নামাজি এ নয়, কত বড় আলেম এ নয়, কত বড় রোজাদার এ নয়। কি পরীক্ষা করবে দেখুন। চারজন তারা ঠিক করলো যে প্রথমজন কি না, এখন বেদানার মৌসুম নয়, আমি গেলে যদি আমার বেদানার শরবত হুজুর দেন তবে আমি মুরিদ হব। বোঝা গেল? বেদানা শরবত হুজুর যদি দেন তবে মুরিদ হবে। দ্বিতীয় ঠিক করলো যে হুজুরের সামনে চাটাই বিছানো থাকবে, তার উপরে গিয়ে বসবো। হুজুর যদি বলেন এই বাবু তুমি নিচে নেমে বসো, তাহলে আমি মুরিদ হব। দ্বিতীয়। এইবারে তৃতীয় ঠিক করলো যে আমি ফকিরের কাছে গিয়ে, অর্থাৎ হুজুরের কাছে গিয়ে আমি কি চাইবো? মুরগা পোলাও খাবো। চিন্তা করুন মানুষের মন, আগেকার মূর্খ মানুষ ছিল, গ্রাম্য আধার মানুষ। ঠিক আছে, তাই হোক। আর একজন কী করলো যে নারকেলের খোলে হুক্কা পান করতে দিতে হবে ওকে, তবে মুরিদ হবে। চিন্তা করুন তামাশাগুলো, কি কি মনের ইচ্ছা দেখো। ওর নারকেলের খোলে হুকর পানি পান করতে দিলে তবে মুরিদ হবে। তো চারটে হলো, বেদানা, মুরগা পোলাও, তারপরে আপনার শতরঞ্জি বসা, তারপরে আপনার হুক্কা পানি পান করা। ঠিক আছে, ওরা যখন আসছে, আসার আগে হুজুর কি করলেন? হুজুর সম্পূর্ণ ব্যবস্থা করে রাখলেন, সম্পূর্ণ ব্যবস্থা করে রাখলেন। যাই ওই চারজন আসছে, সম্পূর্ণ ব্যবস্থা করো। যেই ওরা এলো, ওদের যেমন ইচ্ছা তেমন কি হলো, এক এক করে সকলকে সেইভাবে হুজুর যে পোলাও খেতে চাইলো পোলাও দিলেন, হুঁকো খেতে চাইলো হুঁকো দিলেন, তারপরে যে ডালিম খেতে চাইলেন ডালিম দিলেন, আর যে এসে চাটাইয়ের মাঝখানে বইল তাকে বললেন এই নিচে বসো। যেই এই দেখলেন, সাথে সাথে হুজুর এই ক্ষমতা দেখে হুজুরের ওরা মুরিদ বায়েত হয়ে গেল। চিন্তা করে এই যে মনের ভাব, এটা কে বোঝে? কে বোঝে? ইয়ালামু মা ফিস সুদূর, আল্লাহ বোঝে, আল্লাহ বোঝেন। এই জায়গাটায় ওয়াহাবিদরা আর যারা আমরা এই তরিকাভুক্ত আমাদের মেদিনীপুর দরবার শরীফ, এই জায়গায় কন্ট্রাডিকশন। ওরা এই জিনিসটা বুঝতে চায় না। ওরা খালি বলে এটা আল্লাহ বোঝে, আর আমরা এটা বলি আল্লাহ যদি নিজের বান্দাদের এই বোঝার ক্ষমতাটা দেয় তখন এনারাও বুঝতে পারে। কেন? বুখারী শরীফ আছে, আল্লাহ বলে আমার কাছে যখন এনারা আপন হয়ে যায়, আমার নিকটে চলে আসে, তখন আমি কি করি? চোখ নাক কান মুখ হাত পা হয়ে যাই। তো তখন ওনারা থাকেন না, ওনারা যা বলেন আমার বলা হয়, আমার দেখা হয়, আমার শোনা হয়, আমার ধরা হয়। তাহলে সেই জন্য তো এনাদেরকে আল্লাহ আল্লাহ বলা হয়। তো দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা মাওলানা সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।